ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ররাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। সঞ্জয় বলছেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে এই বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত হচ্ছে পাণ্ডবরা, এবং পাণ্ডবদের এই অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত ভীত ও হতোদ্যম হয়ে পড়েছিল। এবং অর্জুনের রথে যে কপিধ্বজ বা হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজা ছিল তা একটি বিজয়সূচক ইঙ্গিত। কারণ রাম ও রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র, এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের যে অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। কাজেই যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। ভগবান তার নিত্যকালের ভক্তদের সব সময় সহায়তা করেন এবং তার জন্য জয় হয় সুনিশ্চিত। ভক্তরা সব সময় নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ তারা ভগবানের উপর পুরোপুরি শরণাগত। হরি ওম তৎসৎ।